আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমাদের দেশ এবারের স্বাধীনতা দিবস বিশেষ আনন্দের সঙ্গে পালন করছে। তার কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে শুধুমাত্র ধর্ম দেখে পাহেলগামে নিরীহ পর্যটকদেরকে খুন করা হয়েছিল নৃশংসভাবে, এবং আপনারা জানেন তার বদলা আমাদের ভারত নিয়েছে। আমাদের দেশের সৈন্যবাহিনীকে, আধা সেনাকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভিতরে ঢুকে মারো, যখন খুশি মারো, যা খুশি করো। এই প্রথমবার একটি আবর্জনা আমাদের পাশে আছে, পাকিস্তান তার নাম। ওই আবর্জনা নামক যে একটি অবৈধ দেশ আছে, মোহাম্মদ আলী জিন্নাহ তৈরি করেছিলেন। সেই দেশে 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি, মাসুদ আজহারের ঘাঁটি ভারতীয় সেনারা গুঁড়িয়ে দিয়েছিল। সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিঁদুর। স্বাভাবিকভাবে এবারে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আমাদের কাছে স্বাধীনতা দিবস এবারে আনন্দের, গর্বের। কারণ আমাদের সেনা অন্দর ঘুষকে মারা, ভিতরে ঢুকে মেরে এসেছে। তাই আমরা চাইবো আমাদের দেশ শক্তিশালী হোক। আজকে রাজনৈতিক কথা না বলেও প্রমাণ দিয়ে বেদনার সঙ্গে বলবো, পশ্চিমবঙ্গ থেকে এমন কিছু লোককে আমরা সাংসদ বিধায়ক করেছি যাদের কাছে দেশ আগে নয়, ভোট আগে। কিছুদিন আগে অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় যখন আলোচনা হলো, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন আজাদ কাশ্মীর। কাশ্মীর আজাদ নয়, ওটা পিওকে, পাকিস্তান অধিকৃত, জোর করে অধিকৃত কাশ্মীর। ওটা আমরা ফেরত চাই পিওকে, কাশ্মীর আজাদ নয়। আরেকজন এমপি কৃষ্ণনগরের মহুয়া মৈত্র বললেন ভারত খারাপ, বাংলাদেশ ভালো। তাই সব জায়গায় আওয়াজ তুলছে, আমাকে বলতে হচ্ছে না। আমি যখন বলছি অফিসে তুই চলে যা, সবাই বলছে বাংলাদেশে চলে যা। ভারত খারাপ, বাংলাদেশ ভালো, এটা বলছে আমাদের রাজ্য থেকে নির্বাচিত সাংসদ, অন ক্যামেরা বলছে। আরেক কাঠি এগিয়ে গিয়ে ভোট নেওয়ার জন্য, বিশেষ ভোট নেওয়ার জন্য মানিকচকের এমএলএ সাবিত্রী মিত্র, তিনি বলছেন জঙ্গিরা ভালো, ওরা পর্যটকদের মারতে পারে না, ওরা পর্যটকদের ভালোবাসে। তার মানে আমাদের বাইরে যেমন কিছু শত্রু আছে, দেশের ভিতরে এখনো কিছু পাকিস্তান প্রেমী আছে। তা বাইরে আক্রমণ তো হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে গুড়াতে এসেছিল, আমাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ওদের সব গুড়িয়ে দিয়েছে, একটাও মাটিতে পড়েনি। এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান আর্মি, এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। তাই আমরা সবাই যে পার্টি করি এখানে, ওই পার্টিটা হচ্ছে নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। রাষ্ট্র আগে, দল অনেক পরে, ব্যক্তি আরো অনেক পরে। তাই রাষ্ট্রবাদ এবং দেশকে মজবুত করার জন্য সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষরা এগিয়ে আসবেন। আজকে প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে আমি ওনার পুরো বক্তব্য শুনতে শুনতে এসেছি। আমার কাছে দুটো জিনিস খুব ভালো লেগেছে। আমি একজন ছোট জনপ্রতিনিধি হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই দুটো ঘোষণাকে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করব। এক, তিনি বলেছেন
আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। তারা ভারতীয়দের জমি নিচ্ছে, খাওয়ার নিচ্ছে, ভারতীয় বোনেদের বেটিদের দিকে আঙুল তুলছে। তিনি আজকে বলেছেন ভারতবর্ষের মাটিতে একজন অবৈধ অনুপ্রবেশকারীকে আমি রাখতে দেব না, অন্য দেশ রাখে না, আমরা রাখবো না। এবং ডেমোগ্রাফি চেঞ্জের বিষয়ে তিনি আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছেন লালকেল্লা থেকে, আমি স্বাগত জানাই। আর তিনি বলেছেন ভারতবর্ষে যত সামরিক, বেসামরিক, রেল, পোর্ট, বিভিন্ন ধর্মের আস্থার জায়গা, তাকে তিনি সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন, যাতে বিদেশ থেকে কোন ক্ষেপণাস্ত্র, কোন ড্রোন, কোন মিসাইল এসে আমাদের ভারতবর্ষে এই সমস্ত জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা ক্ষতি না করেন। তার জন্য তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকে বলেছেন যে সুদর্শন চক্র বলে একটি মিশন আমি আনছি। 2035-এর মধ্যে ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি স্থাপত্য এবং আস্থার জায়গা আমি সুদর্শন যে সুরক্ষা কবচের মধ্যে আমি আনব। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বছরে একবার আমার যারা হকার বন্ধুরা থাকেন, আমার অত্যন্ত প্রিয়জন, আমি গাড়ি কাঁচ নামিয়ে যাই আর ফিরি, তারা প্রত্যেককে আমি নমস্কার করতে করতে যাই। মাসে তো 5 বার দেখা হয়। আমি বছরে একবার একটা করে ছাতা দিই, তারা ভেজেন, রোদে পড়েন। আজকে এমন যারা নন্দীগ্রাম এবং টেঙ্গুয়া রাস্তায় বসেছেন তাদেরকে এখান থেকে বড় ছাতা নিয়ে যাবেন। আর আমার যারা যুবক ভাই বন্ধুরা আছেন তাদেরকে আমি চাই আরো ভালো খেলাধুলায় আপনারা ভালো করে শরীর তৈরি করুন। কারণ এই যে সরকার পশ্চিমবঙ্গে আছে, এ তো চাকরি আপনাদের দেবে না। মোদীজি চাকরি দিচ্ছেন অগ্নিবীরে। নন্দীগ্রাম থেকে প্রচুর ছেলে অগ্নিবীরে যোগদান করেছেন, না আমাদের কাছে গর্বের। আমি আজকে নন্দীগ্রাম 1 ব্লকের 50টা ক্লাবকে 30টা ফুটবল সেট, 20টা ভলিবলের সেট, জার্সি, নেট ইত্যাদি দিয়ে যাচ্ছি। ভালো করে খেলাধুলা করুন, শরীর তৈরি করুন। এবং এমন খেলা যেটা ভারতবর্ষের প্রাচীন খেলা, ফুটবল, ভলি, হাডুডু, খোখো, এগুলো হলো আমাদের অরিজিনাল খেলা। এগুলো যারা খেলবেন তারা, আমি নিশ্চিত তারা অগ্নিবীরে মাঠেও সফল হবেন, উচ্চতাতেও সফল হবেন। এবং নন্দীগ্রাম থেকে ইতিমধ্যে 50-এর বেশি ছেলে অগ্নিবীরে গেছে। আগামী দিনে আমি চাই 1000-এরও বেশি অগ্নিবীর এই নন্দীগ্রাম থেকে ভারতবর্ষে তাকে সুরক্ষিত রাখার কাজে তারা এগিয়ে আসুক এবং যোগদান করুক। তাই ক্রীড়া সামগ্রীর মধ্য দিয়ে শরীর গঠন, মনের বিকাশ, এটা আমি ঘটানোর জন্যই আজকে এই বিতরণের কাজ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।